জয়া এই রে এই কড়াইগুলো নিয়ে তো দুভাই চলে যা। আচ্ছা আচ্ছা, আমি এখানে যাবো তো না? সবাই খাবি, সবাই মিলে যা, সব ভাইরা মিলে সবাই খাবি। যদি ভালো লাগে দুটা দিলে হবে, বুঝতে নেই। আমার কড়াই খেয়ে 7 পুত্র তারা খেলতে গেল মাঠে। আর খেলতে খেলতে এমন সময় এদিকে আমার মা চিন্তা করছে, ওই তো সময় হয়ে এসেছে এই নিমাই কড়াইতে নিমাই পুত্রদের এবার এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই আমার জলাপাত্রকে আদেশ করলো, জলাপাত্র মা জলা কেন জানবে আমার? বলো মা। যাও, তুমি ওই নিমাইয়ের ছেলেরা মাঠে খেলা করছে, হ্যাঁ তুমি গিয়ে আগে জ্বর দিয়ে এসো। তাই নাকি মা? তারপরে আমি গিয়ে ওদের বসন্ত দিয়ে আসবো। ঠিক আছে, আমি চললাম। সেই বসন্তে ওরা ওদের প্রাণ বিসর্জন হইবে। অবশেষে হবে ওর বাড়িতে প্রথম আমার পুজোর সূচনা। আর ভালো, আমি চললাম। যা বাবা যা। ভক্তেরই জন্যে ভাষায় দাও মাগো, তোমারই করুণা মাগো, তোমারই
এই তো ওই তো বাবা খেলছে, নিমার ছেলেটা খেলছে, আমি ওখানে যাই। এ ভালো, এই, হ্যাঁ কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসছো? তোমরা খেলছে, আমাকে সঙ্গে নেবে না? আরে আমাদের আছি 7 ভাই। তাহলে আমি হলে 8জন হয়ে যাবে। না না না, তোমাকে আমার দলে দেবো। দেখতে কি কালো কুস্তির, এই, কি গন্ধ। তোরা কি খাচ্ছিস রে? আমরা হ্যাঁ, আমাদের বাবা একটা নতুন জিনিস এসেছে ঘাট থেকে। কি এনেছে? কড়াই। আমার কলাই ও, বুঝতে এলে অমর পেরেছি। হয়ে যাবে। আমরা মৃত্যু আগে কখনো হবে আমরা না। সেই নিমায়ের ছেলেরা। হ্যাঁ। ঠিক জায়গায় এসে গেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই খেলতে নিবি না? কানামাছি ভব যাকে পাবো তাকে কানামাছি ভাব, যাকে পাবো তাকে তো। কানামাছি ভাব, যাকে পাবো তাকে তো। সেই মায়ের ছেলেদেরকে জলাপাত্র কি করলো? আশীর্বাদ করে যা, জ্বর আয় জ্বর। সেই সঙ্গে সঙ্গে নিমায়ের পুত্ররা বলছে, কি ও দাদা, দাদা, আরে এক্ষুনি তো সে ছেলেটা ছিল, ছেলেটা কোথায় গেল? সেই তো আজকে বছর তো কথা বলছি এখানে। ওরে বাবা রে, ওরা কোথায়? এ তো গা সিঁড়ি করছে কি রে? হ্যাঁ ভাই, এবার আপনার জন্য কাপড় দিয়ে আমার ভালো লাগছে না, আমার মাথাটা টনটন করছে, সারা গায়ে কেন ও শিউরে নিয়ে উঠছে। আরে ওরে বাবা, এরকম হচ্ছে আর দুদিন। আমি বাড়ি যাবো। ও বাবা, ও বাবা, ও বাবা, কানাতে বাজে, ওখান তো বসে ঘর বাড়িতে ঘর বাড়িতে চল 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 চল, এখানে থাকা যাবে না, ঘর চল। কি আমার ছেলেটা কাঁপতে কাঁপতে আসছে কেন? কি হয়েছে বাবা? কি হয়েছে তোদের? আমার কাছে আয়। কি হয়েছে তোদের? কি হয়েছে বাবা তোদের? আমার অঙ্গ মাগোয়ালাই, ধরো, দুর্গে দুর্গে পর দুর্গে মনে হচ্ছে যেন পানিগুলো সরে যাচ্ছে। তোর বাবা ঘুরছে, আমি যা জানতে পারছি না। ও যাতে যাতে নিমাইয়ের সন্তানের পরাণ তরিল। সেই আত্মনাদ নিমায় কানে গো, নিমাই শুনিতে গাই। কোথায় গেল আমার স্বামী? না না, সন্তানগুলো একে একে প্রান্তে ছিল, কি হবে? কোথায় স্বামী? একে একে স্বামী ওরে নিমাই, কে নিমাই নিমাই বলে আমি ডাকছে, একে বলে 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 নিমাই, তাড়াতাড়ি করতে বাড়ি চলে যা, তোর বাড়িতে খোঁজ দিব। নিরাপদে কি তুমি জানছো? শুধু স্বামী কি হয়েছে? এত স্বামীর সঙ্গে
কোথা থেকে তুমি কলাই এনেছিলে, খেয়ে কেমন হয়েছে দেখো, কি সব প্রাণ হারা হয়ে গেছে। কোথায় থেকে তুমি কলাই আনলে একটু ভাবে মানুষ তোমার লীলা এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, তুমি তারে হাসাও তারে কাঁদাও, এই কি তোমার লীলা, তুমি তারে হাসাও তারে কাঁদাও, এই কি দেখতে দেখতে ওর ছাত্রী সন্তানকে নিয়ে শ্মশানের দিকে এগিয়ে স্বামী আর চলো সবাই এই তো সন্তানকে বলে দিলে চলো চলো স্বামী শ্মশানে নাই, চলো পুত্র খাও মোর মাথা খাও বাছা নাহি লব মাটি, বাঁচালে মাটিতে পারে গো মোর পুত্র কাঁদি গো, মোর পুত্র কাঁদে নিমাই স্বামী বলছিলাম এই এখন হিন্দি বাবা চলে যাও, চলে যাও, ওরে নিমাই চলে গেল। আমি তো তোকে অনেক করে বারণ করেছিলাম, আমি যে ভক্তের আত্মনাদ আমি সহ্য করতে পারি। নিমাই ওঠো বাবা ওঠো, যাও তোমার সন্তানদের আমি বাঁচিয়ে দিই। হ্যাঁ বাঁচিয়ে দিবে মা, একটি শর্তে, সত্য বলে মা। তোমাকে এই কুম্ভকারের বাড়ি থেকে কাঁচা কলসি আনতে হবে। তাই এনে দেবো মা, তাই আমি এনে দেবো। ওই কাঁচা কলসি থেকে ওই শ্মশানের সরোবর থেকে জল আনতে হবে। তাই দেখি মা, আর যদি এই কলসি থেকে এখানে জল আনতে পারো তাহলে আমি তোমার সন্তানদের বাঁচিয়ে দেব। শুনছো? আমাকে তুমি শুনছো? সরোবর থেকে এক কুম্ভ জল এনে দিলে তাই করো স্বামী, আমার সন্তানগুলোকে বাঁচিয়ে দেবে। তাই জল নিয়ে এসে যাও। আমার একটি কথা শোনো, বলো মা। ওই কলসি থেকে যদি এক বিন্দু জল মাটিতে পড়ে তোমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না বাবা। পড়বে না? না। এক বিন্দু জল পড়বে না মা, আমি বেড়াবো না। ওগো মা, ওই প্রচন্ড যন্ত্রণা, ওই
সঙ্গে আমি পাবো। সেই পুত্রকে বাঁচানোর জন্য কুম্ভকারের বাড়ি থেকে কাঁচা হারিয়ে কলসি আনলো, আর সেই কাঁচা কলসিতে করে ওই সরোবর থেকে জল আনছে। আর এমন সময় চোখে জল রেখে তো ভুলে গেলে তুমি তার সাতটি সন্তানকে বাঁচানোর জন্য কুমারের বাড়ি থেকে কাঁচা কুম্ভ আনতে বললে। তুমি আসবে, সরোবর থেকে জল নিয়ে আসবে, তুমি যদি বাঁচিয়ে দাও তোমার পুজো হবে তো মা। কাজ করো মা। আমি যে ভক্তের আত্মনারায়ণ না না এমনি সরল হলে চলবে না। সদা আঙুলে ভিড় না উঠলে তো আঙুল বাঁকাতে যেমন হয়, তারপরে ভক্তের সঙ্গে ছড়া করে তোমাকে পুজো আদায় করতে হবে। আর আমি কি করবো? তুমি কি কাজ করো? চক্রটার সৃষ্টি করে তুমি ওই বিমার কলসি ফেলে জল নষ্ট করে দেবো। ভালো মন্ত্র জল আনবে, তুমি বলবে বিমাই তুই তো পড়ে গেছিস, তো জল পড়ে এবার গেছে। তোর কথা আমি বুঝতে পেরেছি। এক বছর যাবৎ দশটা বলিয়ে নিমাই সাতটি সন্তানকে পাশার করে রেখো। বিরাট রাজার বাড়ি পুজো করে ফিরে আসার পথেই ওদের সন্তানকে আমি বাঁচিয়ে দিয়ে যাবো। তাই হবে, তুই তাহলে এখান থেকে যা। বেশ চলে যাচ্ছে মা। এই বলে আমার কথা যেন মনে থাকে মা। অন্তর্ধ্যান হলেন। আর এমন সময় মা আমার ছলনা করে চক্র করে সেই নিমাই কলসিকে ভেঙে দিল। নিমাই আমার হুজুরকে মাটিতে পড়িল। অবশেষে সেই একটি খণ্ডে করে জল আনছিল না। নিমাই কি করলি? ভেঙে গেল। আমি যে কথা দিয়েছিলাম এক বিন্দু যদি মাটিতে জল পড়ে তাহলে তো হবে না। তোর আমার সঙ্গে সঙ্গে ছেলেরা উঠে পড়েছিল। যখন ওই হাত থেকে জল পড়ে গেল আবার তারা মৃত সন্তান। ওরে নিমাই ওঠ বাবা। আমি তাহলে বৃদ্ধা ব্রাহ্মণের উদ্ধারণ করে এসো মা। প্রথমে যাবো সেই ব্রাহ্মণ বাড়িতে, দেখি দেয় আমার পুজো করে। জাগো জাগো দুর্গা, জাগো ভবানী, জাগো দশ ভুজা ত্রিনয়নী, পরমা প্রকৃতি জগৎ দুর্গা